অনেকেই গোসলের পর পুনরায় অজু করে নামাজ আদায় করে থাকেন। গোসলের পর অজু করা যাবে কিনা? গোসল যদি সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না, অজু লাগবে। গোসলের সুন্নাহসম্মত উপায় কি? ফরজ গোসল কিভাবে করবেন? ফরজ গোসল করবেন তার পদ্ধতি হলো, প্রথম কাজ, শরীরে কাপড়ে যেই জায়গায় নাপাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কাপড়ে থাকলে ডোলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন, পাক হয়ে যাবে। শরীরে আছে ধুয়ে ওইটাকে দূর করে ফেলবেন, আর দেখা যায় না, পাক হয়ে যাবে। এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন, তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোণে পর্যন্ত, অর্থাৎ অজুর কাজগুলা করবেন, মাথা মাসায় করবেন। এই পর্যন্ত করছেন, শুধু পাও ধোয়া বাকি, বাস ওটা বাকি থাকবে। এরপর বিসমিল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন। আপনার মাথায় পানি দেন, শাওয়ারের পানি নেন, পুকুরে ডুব দেন, এরপর আপনি গোসল করেন। গোসল শেষ, আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন। তাহলে গোসল প্লাস অজু একসঙ্গে হয়ে গেছে। এইরকম গোসলের পরে আর আলাদা অজু করার দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? গোসল করলে অজুর অঙ্গগুলো ধোয়া হয় কি হয় না? যেহেতু হয়, আপনি সুন্নাহসম্মত উপায়ে করলে আলাদা অজুর দরকার না। অনেকেই দেখবেন গোসল পরে আবার অজু করে। হ্যাঁ, অনেকে গোসল করতে গিয়ে গোসলে মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয়, তখন তো সে আবার অজু করবেই। কিন্তু এটা যদি না হয় তাহলে গোসলের পরে আর আলাদা অজু করার দরকার নাই। অনেক মহিলারা পুরুষরা আছেন, বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসলের পরে আবার কি করে? অজু করে। এটা অর্থহীন কাজ, এটা দরকার নাই। গোসল সুন্নাত